এসেছি মাগুরার আগারগাঁওতে, এখন শুধু কেক মেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা র্যান্ডম ব্লগ করব। আজকে আমার কিছু ফ্রেন্ডসরা আসবে, ওদের সাথে ঘুরবো ফিরবো অ্যান্ড সেটারই টুকটাক ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। সো ওর আগে আসুক, তারপর দেখা যাক আমরা কি করি। ওদের জন্য অপেক্ষা করতে করতে আই ডোন্ট নো ওয়াই আমি বাচ্চা কাচ্চাদের পার্কে ঢুকে পড়ি। লিটারালি বাচ্চাদের দোলনা আর স্লাইডার দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আফটার দ্যাট দোলনায় বসে পিচ্চি বাচ্চাদের সাথে ভন্ডামি করতে থাকি অ্যান্ড তার ঠিক কোটি কোটি বছর পর আমার বন্ধুরা এসে হাজির হয়। চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এরা হচ্ছে আমার ফ্রেন্ডস, যাদের সাথে আজকে আমি দেখা করতে আসছি। এটা হচ্ছে আমার রীতি আপু। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার সিথি আপু। ছবি আছে না ভিডিও হচ্ছে। বাই দ্য ওয়ে, দে অল আর মাই সিস্টার্স, বাট নট অনলি সিস্টার্স, আমি আগেই বলেছি উই আর অলসো ফ্রেন্ডস। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর আমরা চলে যাই ক্যাফে 690-তে। ওখানে যেয়ে দেখি পিঠা উৎসব চলতেছে। এই স্টলটাতে ছিল মোমোস অ্যান্ড চটপটি। তারপর আরেকটি স্টলে ছিল বিভিন্ন রকম পিঠা, লাইক জামাই পিঠা, পাটিসাপটা পিঠা, পেঁয়াজু, আরো অনেক কিছু। তারপর আমরা ভাবতে থাকলাম যে আজকের জন্য পিঠা উৎসব নট ফর আওয়ার থিং, সো আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম। আর যাওয়ার আগে মিরর দেখে আমি আর মিমাপু ওখানেই পজ হয়ে যায়। মেয়েরাই ভালো রিলেট করতে পারবা। ওখান থেকে বের হয়ে আমরা মাগুরার ছোট ব্রিজে চলে যাই, বিকজ ওখানকার চাটা অনেক মজা আর আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। পোড়া পাউরুটি দিয়ে এদের চাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমরা মজা করতেছিলাম কে কত গরম চা সবার আগে শেষ করতে পারবে, আর সবার লাস্ট যে শেষ করবে সে সবার বিল দিবে। অনেক মজা হচ্ছে রাত্রি, অনেক। আগারগাঁওতে এসেছি রাত্রি আপু। চলে এসেছি মাগুরার আগারগাঁওতে, এখন শুধু কেক মেলা। ঝিলিমিলি বেলুন ইজ মাই অবসেসড। যাই হোক, আমরা চলে আসছি মাগুরার স্টেডিয়ামে, কজ এখানে লোকাল প্রাইসে অনেক খাবার খাওয়া যায়। বাট আমরা আজকে মেনু দেখতে দেখতে লিটারালি মুখস্থ করে ফেলছি, বাট তারপরেও আমরা বুঝতেছিলাম না যে কি খাবো। ফাইনালি আমরা ডিসাইড করলাম যে চটপটি খাবো, বাট এই মেয়েটার বাসায় তারা থাকায় সে আমাদেরকে আল্লাহ হাফিজ দিয়ে দিল। ভাইরে ভাই, চটপটিটা এত বেশি ঝাল ছিল যা না খেলে লিটারালি তোমরা রিলেট করতে পারবা না। আমাদের কাছে মনে হয়েছে যে স্টেডিয়ামে অনেক বেশি দোকানপাট আসাতে আমরা এই মামার দোকানে অনেকদিন আসি না, তাই সে তার রাগের ঝাল এই চটপটির মধ্যে মিশাইয়া দিছে। মিমাপুর মুখ দেখে বোঝা যাচ্ছিল কি পরিমাণ ঝাল হইছে, বাট আপু বলতেছিল ঝাল হইছে বাট মজা হইছে। তারপর একটু সাইডে তাকিয়ে দেখি একটা বাচ্চার হাতে গ্যাস বেলুন, সে সেটা নিয়ে খেলতেছিল। বলতে না বলতে সেকেন্ড টাইম তাকিয়ে দেখি বেলুনটা আকাশে উড়ে যাইতেছে। দ্যাট ওয়াজ ভেরি স্যাড। তো যাই হোক, তারপর আমার এক ক্লাসমেটের সাথে দেখা। নিজের এক্সাম নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বাট ঠিকই আমি ওকে এক্সাম নিয়ে অল দ্য বেস্ট দিচ্ছিলাম। আই ফিল কোন রকম প্ল্যান প্রোগ্রাম করা ছাড়া ফ্রেন্ডদের সাথে এমন একটা হ্যাং আউট করতে পারলে মন দিন দুনিয়া সবকিছু অনেক ভালো হয়ে যায়। ফাইনালি দ্য বেল ফর আওয়ার হলিডে। সো টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই।